শিল্পী হিসাবে নগণ্য একজন মানুষ আমি, এদের নখের যোগ্যতা আমি রাখি না। একজন মানুষ কি বিশাল বিশাল তাদের অর্জন, তাদের নাম বলেও শেষ করা যাবে না। আমি এই মঞ্চে তারকায় আজকে মনে করেছি সমস্ত তারার আলোয় আলোকিত পুরো মঞ্চটা। আমি একটা কথা বলবো, করোনা আবার আসন্ন, আবার লকডাউন, আবার হয়তো বা আপনারা কেউ মারা যাবেন। কে নেবে আপনার লাশ কাঁধে? নিশ্চয়তা আছে যে কেউ আপনার লাশ কাঁধে নিয়ে আপনাকে কবর পর্যন্ত দাফন করবে? নাই। সাদেক বাচ্চুর লাশটা যখন তার পিচ্চিদের নিয়ে কাঁদতেছিল, আল মার্কাজুলে নিয়ে মিশা সওদাগর আর জায়েদ খান গোসল করিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ ছিল। আমি অনেক সিনিয়রকে দেখেছি, একটু আসেন, বলে তোমার বউ বাচ্চা নেই, তোমার মরার সব নেই, আমরা পারবো না। সেই মানুষগুলি আজকে নির্বাচনে প্রার্থিতা করতে এসছে। মানুষ যখন ঘরবন্দি, গাজীপুরে মাকে জঙ্গলে ফেলে গেল তার ছেলেরা, পরদিন তার সেখানকার যিনি ভূমি অফিসার তাকে উদ্ধার করলো, আর সেই দিন আমরা কবরিয়াপার লাশ কাঁধে নিয়ে মিশা ভাইয়ের আমি বনানীতে হেঁটে যাচ্ছি। আমার এই কাঠটা মনে হয় এখনো ব্যথা। আমি এখন এটি, আমার বাবা মারা গেছে 1 বছর হয়নি। আমার বাবা মারা যাওয়ার 4 দিন আগেই, বছর হওয়ার আগে আমার মাটা চলে গেল করোনায়, হাসতে হাসতে। আমি যে কত এতিম এখন বুঝাতে পারবো না। আমার মা মরার আগে বলে গেছে তোমার বিয়ে শাদী লাগবে না, তুমি শিল্পী সমিতি নিয়ে থাকো, আমাকে বলে গেছে রাজারবাগ হাসপাতাল। আমার কাছে এটা একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে। এই জন্য এত শত্রু যে সমিতিতে আমি এসে দেখছি নিজের টাকা দিয়ে গেটে ফ্ল্যাক্সে এসে চা খেতে হয়, সেখানে এখন 2টা কফি মেশিন থাকে। মিশা জায়েদের পুরো পরিষদের অবদান। 3টা ফ্রিজ সমিতিতে, 21টা লাইট জ্বলে। এই শিল্পী সমিতিতে আমরা করেছি। অনেকের চক্ষু শুরু হয়ে গেছে এত কাজ করে। করোনাকালীন যখন লকডাউন ছিল, এফডিসির 11টা কুকুর আছে, না খেয়ে শুকিয়ে গেছিল। সেই কুকুরগুলোকেও গিয়ে রান্না করে করে নিয়ে কুকুরগুলোকে খাইয়েছি আমি আর জয় প্রতিদিন। যদি একটা মিথ্যা বলি, আমার বাবা মা কবরে, আত্মা তাদের শাস্তি পায়। আমি জীবনটা দিয়ে দিচ্ছি শিল্পীদের জন্য, বিনিময়ে আজকে অবহেলা, গালি মানুষের, আমাকে খুনি সাজানো হচ্ছে একটা নির্বাচনকে কেন্দ্র করে। আমার বোন একটাই, যার কাছে আমি মানুষ হয়েছি, সে ক্যান্সারে আক্রান্ত। এই বোনটার কাছে বড় হয়েছি। আমার বোন চুমুকে বললো, ভাই তুমি এখান থেকে ফিরে আসো, তোমাকে হারাতে চাই না। রাত 1টার সময় আমাকে মার্ডার কেসের আসামি বানানো হইলো এই নির্বাচনকে কেন্দ্র করে। এখান থেকে লোক পাঠিয়েছে শিমুর বাসায়, শুধু বলেছে একবার শুধু আপনারা জায়েদ খানের নাম বললেন যে আমরা জায়েদ খানকে সন্দেহ করছি, আপনাদের যা লাগে দেব। এই মানুষগুলো এর জন্য 2 বছর কি জীবনটাকে উৎসর্গ করে গেলাম। আপনারা বিবেকের কাছে প্রশ্ন করেন, কার বাসায় শিল্পী সমিতির একটা প্যাকেট পৌঁছে না? কার বাসায় একটা রূপচাঁদা বা তীরের তেল পৌঁছে না? আপনাদের লাগে না? পাঠিয়েছি। কার বাসায় আমি গরু জবাই করে মাংস পাঠাইনি বলে? আমি তো চুপ করে থাকতে পারতাম। আমি আজকে কাজ কম করলে আমার দুর্নামও কম হতো। অনেক কাজ করেছি বলে আজকে অনেক দুর্নাম। অনেক সংগঠন আমাকে চেপে ধরার চেষ্টা, আমাকে মিশা ভাইকে বয়কট, কিছু শিল্পী নামধারী লোককে এফডিসির গেটে দাঁড়িয়ে মুখোশ পরে আমাদের পদত্যাগ চাই। কিছু মেয়ে বলে রাত 2টার সময় জায়েদ খান রিক্সা থেকে নেমে গেছে, আমরা দেখেছি ও খুন করেছে। কাঁদতে কাঁদতে বলতেছে তুই মারতি, হাত পা ভাঙতি, তুই মার্ডার করলি কেন? এই নির্বাচনকে কেন্দ্র করে এই শিল্পী সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে এই সিনেমার জন্য এসেছিলাম এখানে আপনাদের সেবা করার জন্য। আপনাদের মধ্যে যদি মানুষত্ব থাকে, আপনারা যদি মুসলমান হন বা হিন্দু হন, আপনি বলেন করোনাকালীন সময় এতবার জীবনের ঝুঁকি নিয়ে কতবার আপনাদেরকে ডেকেছি, আপনাদেরকে কতবার এই পুরো কমিটি আমরা পৌঁছে দিয়েছি। জীবনের ঝুঁকি, মায়া ঝুঁকি। আমার বোনের কাছে আমি মানুষ হয়েছি, আমার বোনের 2টা বাচ্চা আছে। বোন আমাকে বলেছে তুমি আমার বাসায় এসো না। তো আমার জামাইয়ের কাছে আমি স্বাভাবিক, আমি বোন দুলাভাইয়ের কাছে থাকি, দুলাভাই তাকে বকে তোমার ভাই আমার যে মেয়ে 2টা ছেলে মেয়েদেরকে শেষ করে ফেলবে। এখন নাইলে করোনা কিছু না, একজনের মুখ দেখা বন্ধ, লাঠি দিয়ে আরেক রুমে খাবার পাঠাচ্ছে সন্তান। আমরা করেছি, এই আমার অপরাধ ছিল, আর কিচ্ছু না। আমাকে যদি কেউ হাত তুলে বলতে পারেন যে জায়েদ এই অন্যায়টা করেছে শিল্পীদের জন্য, আমি এখান থেকে মাথা নত করে উল্টো করে আপনাদের সেবা করার থেকে শিল্পী সমিতির থেকে চলে যাব। আমার মা বাবা সবাই বকে আমাকে, শিল্পী সমিতি করে শেষ হয়ে গেলি, কিছু করলেই না। এদিকে আপনারাও বকেন, কই যাবো আপনি বলেন? আমার কাজ, আমার অপরাধ। মিশা ভাই ভাবিরা আমেরিকাতে,
মিশা ভাই যায় না, ভাবি বলে যে তুমি তোমাকে আমি তার চেয়ে আমার ছেড়ে দাও, তুমি শিল্পী সমিতি নিয়ে থাকো। তোমাকে দেখে আমার যেতে মন চায় না, তোমাকে একা ফেলে যাবো। আর সে কবরিয়া পার লাশটা কাঁধে ধরে, উজ্জ্বল ভাই বউয়ের লাশটা কাঁধে ধরে, সাদেক বাচ্চু ভাইকার লাশটা কাঁধে, রানা হামিদের লাশ কাঁধে, আর কত লাশ কাঁধে নিব, কাঁধটা ব্যথা হয়ে গেছে। কবরিয়া পার লাশটা দাফন করে বাসায় এসে গোসল করতেছি রাত্রে, একটা ফোন চিৎকার, আঙ্কেল বাবা মরে গেছে, কেউ নাই, কি করবো? হাফ প্যান্ট পরে দৌড় দিছি সেই রাত একটাই, গিয়ে অসীম ভাইয়ের ছেলে রাস্তায় মাথা নিচু করে বসে আছে, শাহাবুদ্দিন মেডিকেলের সামনে, কেউ নাই, লাশটা পড়ে আছে। সেই লাশটাকে হাসপাতাল থেকে ছাড়াইলাম, মিশা ভাই আসলো রাতে, হাসপাতাল আজাদ মসজিদে গিয়ে সারা রাত বসে গোসল করাইলাম। অসীমের অনেকগুলো আংটি পড়তেন, আংটি খুলেছি নিজের হাতে, গোসল করিয়ে রেখে আসছি ফ্রিজিং গাড়িতে, সকালে গিয়ে জায়গা রেডি করে দাফন করিয়েছি। আমি কিছুই করি নাই, আমি আপনাদের ছেড়ে যাই নাই, কিন্তু আমি আমার মাকে হারিয়েছি, আমি বাবাকে হারিয়েছি, আপনাদের নিয়ে থাকতে চেয়েছি, আমি এখন এতেই এখন। আমার ভাই বোনরা বিয়ে করেছে, সংসার আছে, আমি তো, আমার তো সংসারও নেই। আমার মা মারা যাওয়ার পরে যে আমি একটু মাকে ফিল করবো, মাকে নিয়ে কাঁদবো, মাকে নিয়ে সেই ছবিগুলো দেখবো, সেই সময় আমি পাইলাম না। এই নির্বাচনকে নিয়ে, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া হতেই পারে, এরপর যে নোংরামি, গালিগালাজ, এগুলো নিয়ে সমাজে কিভাবে বেঁচে থাকবো বলেন? নির্বাচন তো আপনারা বলেন, আমার মুখ থেকে বা আমাদের প্যানেলের মুখ থেকে কোনো গালিগালাজ হয়েছে? আমি নির্বাচন একবার করতেই চেয়েছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম। মিশা ভাই বললে তুমি চলে গেলে কালকে টিকিট কাটবে আমেরিকা। দীপজল ভাই বললে তুই না থাকলে দেখার কেউ নেই, তো চাইছ না। রোজিনা পা, অঞ্জনা পা, অরুণা দিক, কেউ করতে চায় না। সেই জন্য শুধু বললাম যে আমি বললাম মিশা এই সমিতির কি হবে, লাইট গুলো জ্বলবে না, বন্ধ হয়ে যাবে, সুন্দর ওয়াশরুম সব নষ্ট করে ফেলবে। মানুষগুলো তো ভালোবাসে না, এখন যা আসবে আমাদের কাজগুলোকে মিলান করতে, আর কিচ্ছু না। অন্য সংগঠনের লোকগুলো শিল্পী সমিতির নেতৃত্ব নিয়ে চিন্তা করতেছে। আমার বউ, আমার হাজবেন্ড ওয়াইফের সংসার ঝামেলা, এটা তারা নিজেরাই ঠিক করবে। যখন পাশের বাড়ির লোক এসে ঠিক করতে চাইবে, তখন তাদের মধ্যে ঝামেলা বাড়তেই থাকবে। তারা তো সমিতির এই কার্যক্রম দেখে পিছন থেকে টানতেছে সমিতিটাকে নষ্ট করার জন্য, আর কিচ্ছু না। অনেকে মিথ্যা কথা বলে, লোকজনকে শিল্পী নামদারি লোকজনকে দিয়ে মিথ্যা কথা বলায়। আপনাদের সামনে আমি প্রশ্ন রাখি, একটা কথা বলেন, আপনারা শিল্পীরা, আমি কি করেছি আপনাদের? কোনোদিন একটা কারোর সাথে মাথা উঁচু করে কথা বলেছি কি? কোনোদিন কারোর সাথে বেয়াদবি করেছি? বলেন আজ পর্যন্ত যে এটা আমার ফ্যামিলি শিক্ষা দেয়নি। আমার মা রত্নকর বাবা গোল্ড মেডেল পাওয়া, আমরা 4টা ভাই বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমার বাবা মা এটা শিখায়নি যে বড়দেরকে সম্মান করবা না, ছোটদেরকে স্নেহ করবা না। হয়তোবা 20টা কাজ করেছি, 2টা ভুল করেছি। যে কাজ করে সেই তো ভুল করে, জেনে শুনে অন্যায় কখনো করিনি। সমিতিটাকে ভালোবাসছি, সমিতিটাকে সারাদিন গাছ লাগানো, ভালো একটা রুম হবে, এরে ধরা, এরে আনা, শুধু করছি আপনাদের জন্য। আমি তো সারা জীবনে চেয়ারের জন্য আসিনি, চেয়ার সারা জীবনের জন্য না। কিন্তু আজকে যে মিথ্যা অপবাদ, পল্টনে আমার জন্য ব্যানার ছাপাতে দেওয়া হয়েছে রাত্রে, জায়েদের গ্রেপ্তার চাই। মোহাম্মদপুরে 2000 হ্যান্ডবিল ছাপাইছে শুধু রাতের মধ্যে। আপনাদের দোয়ার আল্লাহ ভালোবাসে, রাতের মধ্যে যদি এই আসামি অ্যারেস্ট না হইতো, সকালে এফডিসির গেটে বসে যেত, জায়েদ জড়িত, জায়েদের গ্রেপ্তার চাই। অ্যাটলিস্ট আমাকে লাস্টে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে বাধ্য হইতো, কারণ এই চাপে মিডিয়ার ট্রায়ালে সেই পর্যন্ত চলে গিয়েছিলাম আমি। যদি আল্লাহ তাআলা রক্ষা করেছেন নেমে, না হলে তো আমি আজকে, নির্বাচন তো দূরে, আমার তো কোর্ট কাছারি দূর দেওয়ার কথা। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এত নোংরামি হবে বললেই হতো যে আমাদের থেকে ভালো সেবা করতে চাই, ছেড়ে দিতাম, কোনো অসুবিধা নেই। এটা তো একটি অলাভজনক অরাজনৈতিক প্রতিষ্ঠান। আর আপনারা একবার ভেবে দেখেন কাদের সাথে কাজ করছি। মিশা সওদাগর, রুবেল, দীপজল, এই মানুষগুলোর সাথে থাকতে পেরেছি বলেই তো এত কাজ করতে পারে। তোমাদেরকে শাসন করার ক্ষমতা রাখে, কান ধরে মারার ক্ষমতা রাখে। খারাপ কই যাবো আমরা? আমরা এই প্রথা ভেঙে দিয়েছি যে 4 বছর আগের থেকে শিল্পীদের সেবা করলেই নির্বাচন করো। 10 দিন আগে এসে লিস্ট নিয়ে ফোন করে এটা করে দেবো, ওটা করে দেবো, সেই নির্বাচনের দিন এখন আর নাই। কিন্তু শিল্পীদের পাশে কন্টিনিউ থেকে দেখতে হবে, তোমাকে প্রুভ করতে হবে তুমি শিল্পীদেরকে ভালোবাসো। সারা জীবন দেখেছি 15 দিন আগে লিস্ট নিয়ে, ওই লিস্টটা নিয়ে বসে যায়, আর ফোনের পর ফোন একটা অন্য নাম্বার নিয়ে এটা করে দেবো, ওইটা করে একবার বানিয়েই দেখেন, যেই নির্বাচন শেষ এই নাম্বারটার খোলা পাওয়া যায় না। আর আমরা নির্বাচন শুরু করেছি 6 বছর আগের থেকে, কন্টিনিউ করতেছি আপনাদের সাথে নির্বাচন। আমরা এখানে একজন যদি হাত তুলে বলতে পারেন যে আমি চিনি না, আমি এই মুহূর্তে আপনাদের সামনে নাকে খড় দেব। প্রতিজনের নাম, বাড়ি, বাসা সহ আমার মুখস্থ। বিকজ আমি আর মিশা ভাই এগুলো নিয়ে ওন করি সমস্ত শিল্পীদেরকে নিয়ে। আমাদের সবার নাম পকেটে থাকে। আমার কোন শিল্পীর কি অবস্থা কাউকে পাই নাই। কবরিয়াপার লাশটা যখন পাশে, তার আশেপাশে অনেক শিল্পীরা থাকে, মিশা ভাইকে ফোন দাও, ফোন দিলাম, কেউ আসলো না জানা যায়।
আমি আর মিশা ভাই দুজন দাঁড়ানো। উজ্জ্বল ভাই ফোন করে আর সোহেল রানা সাহেব ফোন করে বলল, সমস্ত শিল্পীর সম্মান তোমাদের কাঁধে আজকে, তোমরা দুজন না থাকলে শিল্পীর সম্মান বাঁচত না। আমার অনেক কিছু বলার, সব মনে শেষ করতে পেরেছি, আপনারা খাবেন। আমি এইটুকু বলবো, আমাকে মিথ্যা অপবাদ দিয়েন না আপনারা। আমি আজকে পিতৃহীন, মাতৃহীন। মা আমার পাশে বসা, সুচরিতা বা আমাকে বলছে তুই মা ডাকি, সেটা বলেও তাকে গালিগালাজ। কোথায় যাবেন? ভালো কাজ করবেন সেখানেও দুর্নাম, খারাপ কাজ করবেন এখানে দুর্নাম। আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে শেষ করব। এই শিল্পী বাছাই করার যে কথা কষ্ট বলা হয়, সেটা কিন্তু আসলেই অন্যায়। আমি আজিজ রেজা ভাই এখানে আছেন, উনি কালকে একটা বক্তৃতা রেখেছেন এক জায়গায়, সেখানেও তত্ত্বগত ভুল আছে, আমি তাকে ক্লিয়ার করে দিতে চাই। কাশ্মীর আপনার যে ভাতিজা, তিনি স্টক করেছিলেন সাকিব খান, অমিত হাসান আমলে, তারপর তাকে আমরা কোথাও ছোট করিনি, আমরা কেউকে বাদ দেই নেই। আপনি ভালো করে জানেন আজিজ ভাই, আমার তার প্রতি সমবেদনা। আজিজ ভাই, কাশ্মীরকে আমরা ভালোবাসি। কাশ্মীরকে প্রধানমন্ত্রী দপ্তর থেকে, তহবিল থেকে যতবার সাহায্য এসে দিয়েছি, সহযোগীদের কাউকে ফেলে দিই নেই। আমার হাতে আপনারা একটা ফাইল দেখতে পাচ্ছেন, এই ফাইলটা কিন্তু যারা সহযোগী হয়েছিল, এই সহযোগীদের যাচাই বাছাইয়ের ফাইল, সবার নাম আছে এখানে। দেখেন, মাসুদ পারভেজ, তার সিগনেচার, উজ্জ্বল, আলমগীর, ফারুক, মাসুম বাবুল, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, জায়েদ খান, নাদের খান, আরমান, সুব্রত, জেকি আলমগীর, ফরহাদ, জাকির হোসেন, নাসরিন, রোজিনা, রিয়াজ, পপি, জেসমিন, সাইমন, নিপুণ, সবার সিগনেচার এবং সবাই মিলিতভাবে কিন্তু এই শিল্পীদেরকে সহযোগী করা হয়েছে 2017 সালে। তো কেন আমার নাম আসে, কেন আমি এই কাজটা একা করেছি এবং যাদেরকে করেছি যাচাই বাছাই, দেখেন সবার নাম এখানে আছে। 28/2/2000 এত তারিখ রোজ বুধবার সকাল 11:30 আর্টিস্ট স্টাডি রুমে বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2017-18 সমিতির সম্মানিত উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ যৌথভাবে সদস্যদের যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন। দেখেন সবার নাম, সবার সিগনেচার, সবাই উপস্থিত। আমি নর্মাল একজন সদস্য ছিলাম মাত্র। তা আপনারা যদি চান, আপনার নামগুলো দেখে জুম করতে পারেন। সবার নাম এখানে, সমস্ত শিল্পীরা যাদেরকে সহযোগী করা হয়েছে সবার নাম এখানে আছে সব। তো আজকে বিরোধিতার খাতিলে আপনারা বিরোধিতা করতেছেন কেন বলেন? আর এরা শিল্পী, রাস্তায় দাঁড়িয়ে একজন সিনিয়র শিল্পীকে গালি দিচ্ছে, এটা শিল্পী। আপনার যদি সদস্যপদ যাচাই বাছাই হয়ে থাকে, আপনি আবার অ্যাপ্লিকেশন করেন যে আমার মান উন্নয়ন করেন। রাস্তায় দাঁড়িয়ে গালি দেবেন, জায়েদের গালে জুতা মারো তালে তালে, এরা শিল্পী। তাতে আমার ড্রাইভার প্রায় 20 ছবিতে আমার দরজা খুলে দিয়েছে, তাহলে তাকেও তোমার মেম্বার বানাইতে হয়। আনোয়ারা, এক সুজাতা শিল্পী, আর তারাও শিল্পী। যাদের ঘামে গড়া একটা ইন্ডাস্ট্রি আর একটা বল্লম নিয়ে দাঁড়িয়ে ছিল 20 ছবিতে, তাকেও আমি শিল্পী বলবো? শিল্পী আমি বলবো না, আমি বলবো না। শিল্পীর অনেক মান আছে, সত্তা আছে। না খেয়ে থাকবে, মানুষের কাছে হাত পাতবে না, মানুষকে ছোট করে কখনো কথা বলবে না, এটা শিল্পী। শিল্পী রাস্তায় দাঁড়িয়ে গালিগালাজ, শিল্পী রাস্তায় দাঁড়িয়ে মানুষকে খুনি সাজানো, শিল্পী রাস্তায় দাঁড়িয়ে মানুষকে মা বোন তুলে গালিগালাজ করা, এই শিল্পী। এই শিল্পী কখনো, এই শিল্পী সত্তা কোনো শিল্পী হতে পারে না। শিল্পী হচ্ছে এরা, শিল্পী আপনারা। আপনারা তো না খেয়ে থাকলে কারো গালি দেন না, মাথা নিচু করে চলে যান, এরা শিল্পী। তথাকথিত বিভিন্ন সময় কিছু শিল্পীকে ঢুকে গিয়েছিল, কেন আমার মাছের বাজারের, কেন আমার নাপিত শিল্পী হবে? আমাকে রাজ্জাক ভাইকে ধাক্কা দিয়ে চলে গেছে সজল খান দুলামিয়া নামে একটা ছেলে, সিলেটে থাকে। আমি বললাম আপনি ধাক্কা দিলেন কেন? আমি তো প্রথমবার দাঁড়িয়েছি। বলে উনি রাজ্জাক, ওনার একটা ভোট, আমারও একটা ভোট, বুঝে রেখেন, আমাকে বলতেছে। আমরা যাচাই বাছাই করতে গিয়ে দেখেছি, উত্তর দিতে পারে না। বলে কি করেন? বলে আমি কারণ বাজারের মাছের দোকান। আপনি কি করেন? বলে আমার মগবাজারের সেলুনে চুল কাটি। আমি কিভাবে মেম্বার হয়ে গেছি? তোরা তো সবাই মিলে যাচাই বাছাই করেছি, আপনাদের নাম দেখাই দিলাম আমি। তো কেন আমার নাম আসতেছে বলেন? সবাই আমার শিল্পী ক্যান্ডিডেট সবাই আছে, হাত তো লোক যে আমি ভুল বলতেছি। উত্তর দিকে মানুষগুলো যে আমরা ভুল করে, আমার একার দোষ কেন আসতেছে? কথায় কথায় জায়েদ করেছে, মিশা করেছে, কেন করেছি আমরা এগুলো? আমরা সবাই ইন্টারভিউ নিয়ে ডেকে তারপরে করা হয়েছে সবাইকে সম্মিলিতভাবে। আমার দোষটা আপনাদের কাছে দাবি ছেড়ে দিলাম যে আমাকে কেন গালিগালাজ করা হচ্ছে, মানে ব্যক্তি কারণে। আমি আপনাদের কাছে রায়ভার ছেড়ে দিলাম। যদি আপনাকে মনে হয় সামনেও করোনা আসবে, বিপদ আসবে, আমাদের পুরো কমিটিকে পাশে লাগবেন, আমাদেরকে ভোট দিবেন, কথা দিতে পারি কখনো ছেড়ে যাব না, মৃত্যু ছাড়া আপনাদেরকে ছেড়ে যাব না। আমার মনে হয় প্রতিটা শিল্পীকে করোনার সময় নিজে ফোন দিয়েছি, জাকির ভাই ফোন দিয়েছে, ভাই এটা আসেন, আস্তে করে
প্যাকেট মিশা ভাই দৌড়ে চলে গেছে ত্রাণ মন্ত্রণালয়, ভাই আমার 500 শিল্পীর। আমি চাইনি যে আমার শিল্পীর এখন ওয়ার্ড কাউন্সিলরের কাছে তালিকা দিয়ে হাত পাতুক, আমার শিল্পী গিয়ে অন্য কোনো সংগঠনের কাছে হাত পাতুক। শিল্পীর সম্মান শিল্পী সমিতি রাখবে। যেদিন শপথ করেছি এই সংবিধানকে সাথে রেখে বলছি শিল্পীদের মান সম্মান সমুন্নত রাখবো আমাদের এই কমিটি, এইটাই শপথ করে আপনাদের দায়িত্ব নিয়েছি। আপনাদের ভোটে আপনাদের সম্মান নষ্ট হলে আমার সম্মান নষ্ট হবে। চেষ্টা করেছি, কখনো ছেড়ে যায়নি। মাকে হারিয়েছে, বাবি হারিয়েছে, আপনারা এখন সব। এই মানুষগুলো বলেছি আপনারা এখন সব। যদি পাশে রাখেন জীবন দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করব, আর যদি লাথি দিয়ে বের করে দেন আগেই বলবেন চলে যাব, আপনাদের পাশে কখনো আর আসবো না। এই মানুষগুলোকে একটা সুতো গেঁথে রেখেছি। ডিপজল ভাই সেক্রেটারি ছিল, আসতেন না, প্রতিদিন আসেন। যখন যা চেয়েছি করোনাকালীন সময়ে 500 বস্তা 600 বস্তা পাঠিয়ে দিয়েছে। পুরো সাভারে প্রতিদিন নিজে মজা করতো চাল ডাল নিয়ে। আমি বলছি ভাইয়া চাল মিনিগেটের নিচে দেবেন না, আমার শিল্পীরা মোটা চাল খাবে না, শিল্পীদের কিন্তু সম্মান আছে, বউরা দেখবে, যা মিনিগেটে দেবো। তেল যখন আপনারা তো এখন 2 বছরে দেখেছেন কি বাজে অবস্থা ছিল, গেটটা বন্ধ, আপনাদের কাজ নাই, মনে হয়েছে যেন হাত পাততে না পারি। কেউ কেউ মিথ্যা কথা ছড়াচ্ছে, প্রধানমন্ত্রী দপ্তর থেকে অনেক টাকা পেয়েছে, তোমাদেরকে কম দিয়েছে, এটাও মিথ্যা। প্রধানমন্ত্রী 2500 করে সবাইকে শুভেচ্ছা দিচ্ছেন তহবিল, উনি ওখান থেকেই পাঠিয়েছেন, কোনো নগদ টাকা দেননি কাউকে। আবারও জেনে নেন, উনি ওনার দপ্তর থেকে মোবাইলের মাধ্যমে নগদের মাধ্যমে টাকাটা পাঠিয়েছেন, আমাদের কোনো নগদ টাকা দেননি। আপনাদেরকে আবার ক্লিয়ার করলাম, আপনাদের প্রধানমন্ত্রী ডাইরেক্ট পাঠিয়েছেন। আপনাদের কথা দিতে পারি, প্রধানমন্ত্রীর দেওয়া কোনো টাকা, আপনাদের টাকা যদি খেয়ে থাকি হারাম, আমার বাবা মা যেন কষ্ট পায় যদি আপনাদের টাকা আমি খেয়ে থাকি। কখনো খাইনি, আল্লাহ আমাকে ওই ফ্যামিলিতে জন্মায়নি, অনেক বড় লোক না, কিন্তু চলে ফিরে খেতে পারি। আপনাদের টাকা মেরে যেন আল্লাহ খাওয়ার ওই অনেকে অনেক কথা বলে। আজকে সুন্দর একটা অনুষ্ঠান করেছি আপনাদেরকে কথা চিন্তা করে, এই হিসেবে আমি রাতে জয় শৈল্পিক মান থাকবে, সুন্দর সাজিয়েছি ফুল টুল। আপনারা কেন রাস্তায় খোলা জায়গায় চেয়ারে বসিয়ে থাকবেন? এই ধ্যান ধারণা কিন্তু আমরা বার করে দিয়েছি। পুলিশ কনভেনশন হলে ইফতার, ভালো জায়গায় পিকনিক, আপনাদেরকে যা মান বাড়ানোর চেষ্টা করেছি আমরা। প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে আপনাদের, প্রধানমন্ত্রীর পাশে বসে আপনাদেরকে জাতীয় পুরস্কার দেখার ব্যবস্থা করেছি। আমরা থাপড় দিয়ে বলেছি না 10 টাকার না, আমাদের 400 কার্ড দিতে হবে। আমার সমস্ত শিল্পী, আমি মিশা সদাগর, জায়েদ খান শিল্পী, একটা ফাইটার ছেলে ওর শিল্পী, ওর একটা ঘুষি ছাড়া, ওর ছাড়া আমি পরিপূর্ণ না, ওকেও কার্ড দিতে হবে। আমরা 400 কার্ড এনে সবার বাসায় বাসায় পৌঁছেছি, কেউ বলতে পারবেন না যে আমি কার্ড পৌঁছেনি। প্রধানমন্ত্রীর পিছনের সারিতে বসে আপনারা অনুষ্ঠান দেখেছেন, শিল্পী সমিতি করেছে। অনেকে অনেক কথা বলবে, ভোট দিয়ে নোট দেন কেন শেষ, আমার কিংবদন্তি বলে গেছেন, এত ছোট না করলেও পারতেন। আপনারা এই মানুষগুলোকে দেখেন, এরা সবার মধ্যে আমি জায়েদ খানকে খুঁজে পাই, একটা রাজ্জাককে খুঁজে পাই, একটা ফারুককে খুঁজে পাই, একটা আনোয়ার হোসেনকে খুঁজে পাই। সবাই আপনারা শিল্পী। টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ মানে আপনারাও তো কমিটিতে ছিলেন, তার মানে আপনারাও এদেরকে সেই টাকা বেচা কেনার পণ্য বানিয়ে দিয়েছেন। এত উপরে নিলাম শিল্পীদেরকে, আজকে মানুষের সামনে ইউটিউবে গান বাজে। আপনারা আপনাদের চোখ বন্ধ করে 1 সেকেন্ড চেষ্টা করেন, চিন্তা করেন তো আপনাদের সম্মান আজকে এক গানে কোথায় চলে গেছে। এক গান দিয়ে ভোট দিয়ে টাকা কেনার শেষ, এটা কোনো শিল্পীর মর্যাদা হতে পারে? তার মানে আপনারা, আমরা যারা আছি সবাই টাকা পয়সা দিয়ে বিক্রি হই। এই শিল্পী সমিতি আমরা আসলে 4 বছরে তৈরি করিনি। আপনাদের মান এত নিচে নামানোর চেষ্টা আমরা করি না। আপনারা কোনো অভিযোগ থাকলে আপনারা অভিযোগ দিবেন, লিখবেন, সমিতিতে আমরা সেটাকে না দিলে সেটা বলবো। আপনারা কেন ইউটিউব ডেকে ডেকে গালিগালাজ করাচ্ছেন, এইটা করাচ্ছেন? আমি যদি খারাপ করে থাকি রায় আপনাদের হাতে, সিল দেবেন, টিক দেবেন, বের হয়ে চলে যাবো যে আমাকে আপনারা ভালোবাসেননি, আমি অনেক খারাপ কাজ করেছি। কিন্তু অন্যজন লোক দাঁড় করি আমাকে বকবে, আপনারাও তো আমার ভাই, আপনারা যদি প্রতিবাদ না করেন আমি বাঁচবো কিভাবে? আপনাদের প্রতিবাদ দিয়ে, আপনাদের ভোটেই তো আমি চেয়ারে বসেছি। আমাকে গালি দেওয়া মানে আপনাদের 500 সব শিল্পীকে গালি দেওয়া। কেন এভাবে মানুষ ভাড়া করে এনে গালিগালাজ করবে? কেন আমার সংগঠনকে অন্য সমিতির লোকজন এসে প্যানেল ঠিক করে দেবে? কেন অন্য সমিতি এসে আমার সমিতিকে নিয়ন্ত্রণ করবে? একটি সংগঠন আর একটি সংগঠনের ব্যাপারে কখনো হস্তক্ষেপ করতে পারে না। আমরা কখনো অন্য নির্বাচনের ব্যাপারে মাথা ঘামাই না। আমাদের নির্বাচন আসলেই বিভিন্ন জনের মাথা ঘামার কারণ হয়ে যায়। ভালো কাজ করছে জায়েদকে টানতে হবে, মিশাকে নামাতে হবে। আমি আমার শিল্পীদেরকে সেবা করার সুযোগ দেন না ভাই। আপনারা কেন মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য দিয়ে আমার শিল্পীদেরকে ছোট করছেন? আমি আর কিছু বলবো না। আমি যদি এই 4 বছরে কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার। আমি আবারও বলি, ভুল ত্রুটি নিয়েই মানুষ। আমি বাবা হারিয়েছি, মা হারিয়েছি। যদি আমার কোনো কাজ কোনো কারণে আপনাদের কষ্ট দিয়ে থাকে, আমার বাবা মার গায়ে গিয়ে লাগবে, আপনারা আমাকে ছোট ভাই সন্তান হিসাবে মাফ করে দিবেন। আমার ভালো কাজগুলোকে মনে করে আমাকে
যদি মনে করেন খারাপ কাজগুলোকে মাফ করে দেওয়া যায়, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যে কাজ করে তারই দুর্নাম হয়। আর আমি আর এক সৌভাগ্যবান, আমি মিশা সওদাগরের মতো মানুষ সভাপতি হিসেবে পেয়েছি। আমাকে যদি আরো বারবার নির্বাচন করতে বলা হয় যে কাকে সভাপতি হিসেবে চাও, বারবার বলবো আমি মিশা সওদাগরকে সভাপতি হিসেবে চাই। এমন সৎ, নামাজি এবং হাজি মানুষের সাথে পথ চলতে পেরে আমি ধন্য। এমন সেনাপতির আন্ডারে থাকতে হয়, এমন রাজার আন্ডারে সেনাপতির থাকতে হয় যার সাথে অনেক পথ চলা যায়। আর একটা কথা মনে রাখবেন, সক্রেটিস বলে গিয়েছিলেন, সমাজ ধ্বংস হয়েছে মূর্খদের কারণে না, সমাজ ধ্বংস হয়েছে জ্ঞানী লোক কথা না বলার কারণে। আপনারা যদি আওয়াজ না তোলেন, কথা না বলে শুধু বলেন আচ্ছা আমি দেখতেছি, সমিতির পরিবর্তন হবে না। আপনি পরিবর্তন চাইলেই পরিবর্তন হবে। কথা বলবেন, ভালোকে ভালো বলবেন, মন্দকে মন্দ বলবেন। আমি খারাপ করলে আমাকেও ধরবেন, ভালো করলে আমাকে বর্ষাও দিবেন। কারো প্ররোচনায়, মিথ্যা তত্ত্বে 10 দিন আগে এসে বাড়িতে বিল্ডিং এর আশায় নিজের সুন্দর জায়গাটাকে নষ্ট করবেন না। কেউ হচ্ছে করবে আর কেউ করছে, যে করছে তাকে আরেকটু করার সুযোগ করে দেন। আর করবে সে আশায় থেকে ভবিষ্যৎটাকে নষ্ট করেন না। আপনাদের জন্য অনেক ভালোবাসা, অনেকক্ষণ ধরে আমাকে শুনেছেন। আমার বাবা মার জন্য দোয়া করবেন। আর এটাই কথা থাকলো, আমার কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাজ করেছি বেশি বলেই আমার ক্ষমা, অনেক ভুল হয়েছে। আমার ভুলগুলোকে শুধরে দিয়ে সামনে যেন আপনাদের পাশে থেকে আরো ভালো সেবা, আরো ভালো কাজ আপনাদের জন্য করতে পারি, সেই দোয়া আমাদের জন্য করবেন। আর এই মানুষগুলোর সাথে একসঙ্গে এক ফ্যামিলিতে আমার ডানাটা ভেঙে দেবেন না, আমার প্যানেলটাকে নির্বাচিত করবেন, এদের সাথে যেন কাজ করতে পারি, আপনাদের সেবায় 24 ঘন্টা নিয়ে যেতে থাকতে পারি। আপনাদের জন্য অনেক ভালোবাসা। আবার আমার মা বাবার জন্য দোয়া করবেন। ভালোবাসি সবাইকে, লাভ ইউ।